সাউথ আফ্রিকার সাথে এরকম একটা লজ্জাজনক হারের পর বাংলাদেশ টিমের প্লেয়ারদের প্রতি আমার একটা আসলে ছোট মনে আমি একটা উপদেশ দেই। তারা তো আমেরিকা গেছে, বাইরে তোরা জীবনে আর আমেরিকা যাইতে পারতি না? তোরা একটা কাজ কর, তোরা যে ক্যাম্পে আসোস না, এনতে তোরা সবাই ভাগ্যা যা, ভাগ্যা যাইয়া আমেরিকা ট্যাক্সি চালা, বাথরুম পরিষ্কার কর, রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার কর। এর চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবি বাংলাদেশ টিমে যে টাকা ইনকাম করস। এই বাংলাদেশের মানুষের আবেগ লইয়া খেলার অধিকার তোরারে বাংলাদেশের জনগণ দিচ্ছে না। 113 রানের একটা ইনিংস, এই ইনিংসটা যদি তারা ভালোভাবে খেললে যদি জয়ী হইতো না পারে, তো তারার আর কোনো খেলার কোনো প্রয়োজন আছে? বাংলাদেশের মানুষের আবেগ লইয়া খেলার কোনো প্রয়োজন আছে তারার? তারা এর চেয়ে ভালো ক্যাম্পের থেকে ফলাইয়া যা আমেরিকা। বাপদাদার 14 গোষ্ঠীও তো আর আমেরিকা যাইতে পারতো না। যা খেলার উপলক্ষে তোরা গেছস, তোরাই ক্যাম্পের থেকে ফালাইয়া যা। তোরা ওই ক্যাম্পের থেকে ভাগ্যা যা, ভাগ্যা যাইয়া তোরা বল দিয়া কাজ কর। তোরা বিভিন্ন জায়গার ভিতরে, রাস্তার ভিতরে ময়লা আবর্জনা পরিষ্কার কর। আমেরিকা ভালো টাকা উপার্জন করতে পারবি, জীবনও কোনো আমেরিকা যাইতে পারতি না। এই যে মনে করে এই যে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের প্লেয়াররা আইছে, এটা কিন্তু হাতছাড়া করা কোনোভাবেই ঠিক হইব আমার মনে হয় না। আর নাইলে এই যে বাংলাদেশের এতগুলো মানুষ এত রাত জায়গা এই যে খেলাটা চাইছে, তাদের আবেগ নিয়ে খেলার, এই যে রাষ্ট্রে তারারে এত টাকা দিতে আছে, জনগণের টাকা দিতে আছে, এই অধিকার তারারে কে দিছে? 113 রানের একটা ইনিংস যদি তারা জয় হইতো না পারে, তাদের কোনো দায়িত্ব বোধ আছে? এই যে মনে করেন যে সাকিব আল হাসান বলেন, তামিম তারা বলেন, এই যে তারা যে খেলতাছে এত বছর খেলার পরে 113 রান কিভাবে করব, ওই প্ল্যানটা তারার নাই। ইন্ডিয়ার খেলা দেখছেন এই যে একদিন আগে, এই যে তারা এত কম রান, 120 রানের চেয়েও কম রানের মতো একটা ইনিংস করেও তাদের ভিতরে কোনো ডর ভয় দেখছেন? যে তারা তাদের মতো খেললে কিন্তু পাকিস্তানের মতো টিমকে তারা হারাই দিছে। তারা একবারের জন্য তারা চিন্তা করে নাই যে তারা এই ম্যাচটা হারবো। পাকিস্তানরে হারাইয়া তারা এই ম্যাচটা জয়ী হয়েছে। কয়েক বছর আগে আমরা দেখতাম ইন্ডিয়াতে মনে করেন যখন কোনো ম্যাচ হারতো না, তো প্লেয়াররা বাড়িঘর ফুরিয়া লাইতো, দর্শকরা যাইয়া বাড়িঘর ভাঙচুর করতো। এখন বুঝতেছি যে কেন এইসব বাড়িঘর ভাঙচুর করতো, যে তার একটা ভয় থাকতো যে আমরা যদি খারাপ খেলি আমরা বাড়িতে বাড়িঘর ভাঙচুর করবো ভক্তরা, তারা এটা মাইনা নিতে পারতো না। তো বাংলাদেশেরও এরকম করা উচিত। হেরা তো বাইরে খেলে নিশ্চিন্তে বাড়িতে এয়া ঘুমাইতে পারে, নিশ্চিন্তে বাড়িতে এ ঘুমাইতে পারে, তার কোনো চাপ থাকে না, তার কোনো টেনশন থাকে না যে আমরা তো কোনো সমস্যা নাই, বাড়ির যাইয়া ঘুমামু, দর্শক আর কী কইব। উত্তর কোরিয়ার মতো হইয়া যাইতে হইব। উত্তর কোরিয়ার ফুটবল টিম রে কিং জং উনি কী করছে জানেন? যে তোমরা জয়ী হও, যদি জয়ী হইতে না পারো তাইলে 3 প্রজন্ম ধইরা ইটের ভাটার ভিতরে কাজ করতে হইব, জেলখানার ভিতরে থাকতে হইব, 3 প্রজন্ম ধইরা সাদা ভোগ করতে হইব। তো বাংলাদেশও এরকম অবস্থা করতে হইব যে প্লেয়াররারে, যে তোমরা যদি জয়ী হইতে না পারো 3 প্রজন্ম ধইরা জেলখানার থাকতে হইব। উত্তর কোরিয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হইব এই তারার লাগিয়া। আর নাইলে এই যে বাংলাদেশের মানুষের যে মনে করেন এই যে মানুষের আবেগ নিয়ে তারার খেলার অধিকার কে দিছে? 113 রানের মতো রান তারা করতে পারে না, অজুহাত ঠিকই কাজে লাগাইছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, হ্যাঁ তারা আবার ঠিক আছে দেখছেন নি 4 রানেই ঠকছে, অনেকটা অজুহাত খুলছে। অজুহাত খুঁজলে ভাই কাজ হইতো না। এটা জিতার মতো স্কোর। এটা এই হার বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ মাইনা নেওয়ার মতো না, মাইনা নেওয়ার মতো না ভাই বাংলাদেশের মানুষের। উত্তর কোরিয়া হয়ে যাইতে হইব, তোমরা রাষ্ট্রের টেয়া খরচ করে তোমরা খেলাধুলা করবা, রাষ্ট্রের মানুষের মন আবেগ নিয়ে খেলবা, খেলো কেন? 113 রানের মতো স্কোর যদি তোমরা না করতে পারো, তাইলে তো খেলাধুলা ছাইরা দিয়া আমেরিকা এই যে ক্যাম্পের থেকে বাইগা যায় আমেরিকা, তোমরা বলো দিয়া কাজ করো, দেশের উপকার হইব, রেমিটেন্স পাঠাও, বাইগা যাও। তোমরা জাতীয় দলের ইমেজটারে কাজে লাগাইয়া তারা শুধু আছে দোকানের ফিতা কাটবো, কোনো কোম্পানির উদ্বোধন করব। এই যে নাজমুল হাসান শান্ত শুক্রে 2 দিন হয়েছে না ক্যাপ্টেন, তারা আছে খালি ফিতা কাটা লইয়া। কার থেকে শিখলো এটা? কার থেকে শিখলো? এটা কোনো কথা? মানুষের আবেগ লইয়া তারা খেলবো? 113 রানের মতো একটা স্কোর তারা করতে পারে না ভাই, এটা মাইনা নেওয়ার মতো না। আর এই যে লিটন দাস, ওই যে এক ভক্ত কইতাছে লিটন দাস কিভাবে দলে খেলে, তারা কি এই যে নাজমুল হাসান পাপনের কোনো গোপন ভিডিও লিটন
কুমার দাসের মোবাইলে আছে যে ব্ল্যাকমেল কইরা বারবার সে বাংলাদেশ জাতীয় দলে খেলতাছে এত বাজে পারফরমেন্স করা সত্ত্বেও।